হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আমার লাইফের একটা নতুন চ্যাপ্টারের শুরুয়াত আপনাদের সাথে শেয়ার করতে চলছি। থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন কি বলতে চেয়েছি আমি। ইটস এ ইয়েস, আই এম প্রেগনেন্ট। প্রত্যেকটা মানুষের জীবনের এটা অনেক অনেক স্পেশাল মোমেন্ট থাকে, যেটা আমাদের লাইফের মোমেন্টটা ছিল। তো ইমিডিয়েটলি তো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ আমাদের ঘরে বড়রা বলে কি প্রেগনেন্সি জার্নিটা 7 মাস পরে অ্যানাউন্সমেন্ট করলে ভালো হয়। আর সাথে ওই সময়টা একটু ফ্যামিলির সাথে ফ্যামিলিকে দেওয়ার খুব ইচ্ছে ছিল। মোবাইল টোবাইল একটু দূরে রাখাটাই ভালো বলতো সবাই। তো তার জন্যই অনেক বেশি ভিডিও আর ফটোজ নেই, কিছু কিছু মোমেন্টগুলো ক্যাপচার করা আছে, ওটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। যখন আমি প্রেগনেন্সি নিউজটা জানি তখন আমি ঘরে ছিলাম, তার মানে শ্বশুর বাড়িতে ছিলাম। আর তারপর ভাগবত সপ্তাহ বলে ঘরে যাওয়ার প্ল্যান তো অলরেডি ছিল। আর সাথে প্রেগনেন্ট ছিলাম, তো অমিত বললো কি তুমি 3 মাস ঘরেই থেকে যাও। আমি ঘরেই ছিলাম 3 মাস, আর অমিত জামনগর চলে গেছিল। তারপর দুর্গাপূজাতে অমিত এসে আমাকে নিয়ে গেছিল। তারপর দুর্গাপূজাটা আর লক্ষ্মী পূজাটা ঘরে কাটিয়েছিলাম পুরো ফ্যামিলির সাথে। তারপর যখন আমি 4.5 মাস প্রেগনেন্ট ছিলাম, তখন আমাকে অমিত জামনগর নিয়ে চলে এসেছিল, কারণ ওর এত ছুটি ছিল না, খুব কম সময় ছুটি থাকে ওর। কারণ ও বলছিল কি এটা আমাদের লাইফের দুজনেরই নতুন চ্যাপ্টার, তো দুজনে একসাথেই থাকে, এটা আমরা কমপ্লিট করবো। আর এভাবেই আপস অ্যান্ড ডাউনে আমার 6 মাসের প্রেগনেন্সি কমপ্লিট হলো। তারপর 7 মাসে যেটা রিচুয়াল থাকে আমাদের বলে সীমন্তন বা বেবি শাওয়ার বলে না, ওটা আমরা কিভাবে করলাম, কে আসলো ঘর থেকে, ওটা আমি নেক্সট ব্লগে দেবো। তো সবার সাথে দেখা হবে আবার নতুন একটা ব্লগে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।